নমস্কার বন্ধুরা, রাখি কিচেন হোমমেড ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ পুষ্টিগুণে ভরপুর একটা শাকের রেসিপি নিয়ে। বুঝতেই পাচ্ছেন কোন শাকের কথা বলছি, ঠিক ধরেছেন, পালং শাক। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আরও কত কি, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। এক কথায় এর গুণাগুণ বলা খুবই কঠিন। তবে ভিটামিন এ আমাদের চোখের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। চলুন তাহলে স্বাস্থ্যের কথা মাথায় রেখে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য প্রথমেই আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি ফ্রেশ এক আঁটি পালং শাক। দেখেই বুঝতে পাচ্ছেন পালং শাকটা কতটা ফ্রেশ। এবার আমি পালং শাকের এই দড়িটা কেটে দিচ্ছি। দেখুন কত সুন্দর তরতাজা একটা শাক। এবার এর সঙ্গে আমি নিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ, আর নিয়ে নেব দুটি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। এবার শাকটাকে আমি বেছে নেব। শাকটা তেমন বেশি কিছু নোংরা ছিল না, অল্প আধটু যেটা ছিল সেটা আমি ফেলে দিচ্ছি। এইভাবে শাকটাকে একটু পরিষ্কার করে নিতে হবে। যদিও পালং শাক আমাদের শীতকালে প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়, তবু এখন সারা বছরই অল্প আধটু পাওয়া যায়। আর সারা বছরই পালং শাক কিন্তু খাদ্য তালিকা রাখা একদম মাস্ট। কারণ বুঝতেই পাচ্ছেন, প্রথমেই বলেছি এর গুণাগুণের কোনো শেষ নেই। বাচ্চাদের চোখের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী। আমার শাকগুলো বাছা হয়ে গেছে। এবার আমি এইভাবে গোড়ার দিকটা বাদ দিয়ে দিচ্ছি। এই গোড়াটা কিন্তু খুবই উপকারী, তবে চচ্চড়ি হলে এই গোড়াটা আমি ব্যবহার করতাম। যেহেতু এটা ভাজা হবে তাই এখানে গোড়াটাকে বাদ দিয়ে দিচ্ছি, নইলে মুখে পড়লে খেতে খারাপ লাগবে। এবার এইভাবে ছোট ছোট করে শাকটাকে আমি কেটে নেব। শাকটা আমার কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি, নিয়ে ভালো করে শাকটাকে ধুয়ে নেব। শাকটাকে মোটামুটি 2-3 বার ধরে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ পালং শাকে প্রচুর পরিমাণে মাটি থাকে গোড়ার দিকটা। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে সরু সরু করে কেটে নিচ্ছি। এবার গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। দিয়ে দেব হাফ চামচের মতো কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নের সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত ওয়েট করে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী 2টি কাঁচা লঙ্কা, দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ভেজে নিলাম। 1 মিনিটের মতো ভাজতেই লাল হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকগুলো। পালং শাক দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। অনেকে শাক সেদ্ধ করে তারপর রান্না করেন। আমি সাজেস্ট করব শাক কিন্তু সেদ্ধ করে সেই জলটা ফেলবেন না। এইভাবে যদি শাক রান্না করা যায় তাহলে কিন্তু জলটা এখানেই থেকে যায় আর পুষ্টিগুণটা এখানেই থেকে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে শাকটাকে নাড়াচাড়া করতে থাকবো। শাকটাকে 2 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব মিনিট 2। দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে কিন্তু শাক থেকে কত জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। 2 মিনিট পর চলে এসেছি। আবারও আমি শাকটাকে মিনিট 2 নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে হতে দেব 2 মিনিটের জন্য। এতে করে আমার শাকটা এখানেই সেদ্ধ হয়ে যাবে। আবারও মিনিট 2 পর দেখতেই পাচ্ছেন জলটা একেবারে টেনে নিয়েছে। এবার ভালো করে শাকটাকে এই অবস্থায় ভেজে নিচ্ছি। এবার ভালো করে শুকনো শুকনো করে ভেজে নিয়ে লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত, দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। হালকা 1 মিনিটের মতো ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পুষ্টিগুণে সমৃদ্ধ পালং শাকের রেসিপি।
এটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আমি অনুরোধ করব আপনারাও একবার হলে বাড়িতে বানিয়ে খান, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, একটা লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়া নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ তবে আসি, চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।